পেঁয়াজের দাম এত হয়েছে, আমরা শুনেছি বিমানে পেঁয়াজ উঠেছে। আমি গতকালকে ফেসবুকে দেখলাম কয়েকজন যুবক মিলে এক পেঁয়াজকে রশিতে লটকানো হলো, সেখানে মুড়ি খাচ্ছে আর পেঁয়াজকে নাকের ডগায় লাগাচ্ছে আর সরাচ্ছে। কত সুন্দর পেঁয়াজের ঘ্রাণ নিয়ে পেঁয়াজ খাচ্ছে। আর লবণের কথা সর্বপ্রথম মাইকিং হয়েছে আপনাদের বগুড়াতে, ঠিক কিনা? পুলিশ অফিসার মাইকিং করিয়েছেন যে এটা গুজব, ঠিক কিনা? আসলে গুজব। টনের পর টন যে লবণ আমাদের দেশে উৎপাদন হয়, চট্টগ্রামে, কক্সবাজারে, সেদিকে লবণের ক্ষেত আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেখান থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা এটা সিন্ডিকেট করে, অথচ সিন্ডিকেট হারাম করা হয়েছে, ঠিক কিনা বলেন? মজুদদারি হালাল না হারাম? মানুষকে কষ্ট দেওয়ার জন্য, সম্পদ লুকিয়ে রেখে দাম বাড়ানোর জন্য এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? যারা বলেন নাই তাদের সাব্যস্ত হবে। আমাদের সংসদের মধ্যে একটা কথা আছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। যারা বলবে না তাদের মত কোন দিকে যায়? যে আমরা না, কথা বলেন ঠিক কিনা? আমি যখন বলবো আমি যে কথা বলছি, এই কথাটা আমি কোত্থেকে বলছি? আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? আপনারা মনে করতেছেন যে হুজুর আমরা বললাম, কি বললাম আর না বললাম, এতে কি সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বন্ধুগণ, আমরা যা কথা বলছি, আমাদের জবান দিয়ে যা উচ্চারণ করেছি, সব কথাগুলো আল্লাহ পাকের দরবারে রেকর্ডিং এর মতো রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ, রেকর্ড হচ্ছে। যা কথা বলি সব আল্লাহর দরবারে কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। তাই ভাই, আমরা কোরআনের পক্ষে কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা অনেক সময় ধরে আলোচনা শুনতেছেন, আমি চাচ্ছি যে কোরআন থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআনের আলোচনাই হলো সর্বশ্রেষ্ঠ আলোচনা। কোরআনের আলোচনা কি? সর্বশ্রেষ্ঠ আলোচনা। কোরআন যেখানে নাই, যে ওয়াজ মাহফিলে কোরআনের তেলাওয়াত হয় না, সেই ওয়াজের কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? কিচ্ছা কাহিনী অনেক জায়গায় যাওয়ার পরে বলে, হুজুর একটু কিচ্ছা বলেন, কাহিনী বলেন। আসলে কাহিনী শুনতে পারবেন, কাহিনীও কোরআনুল কারীমে যত কিচ্ছা আছে এগুলা তো অনেক শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আপনাকে বিশেষ করে কোরআনকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? কোরআনটা দিলেন কেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন দিলেন? সেই জবাবটা সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। হে নবী, আপনার উপরে কোরআনুল কারীম এই জন্য নাযিল করেছি যাতে অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিশা দিয়ে আলো দেখাতে পারেন। এই যে অন্ধকার আছে, এই অন্ধকারে যদি লাইট না থাকে, কারেন্ট না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে আপনারা দেখতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে মক্কা শরীফের অবস্থাটা কি ছিল? মক্কা শরীফে মানুষের কোনো মর্যাদা ছিল না, দাসীদের কোনো মর্যাদা ছিল না, মহিলাদের কোনো মর্যাদা ছিল না, এতিমের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে দেখলেন শুধু অন্যায়, অবিচার। অবিচার আজকে আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্যায় অবিচারের অভাব নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এত বিচার হচ্ছে, সেই সময় নবীজি খুব চিন্তিত থাকতেন যে হারে এই মক্কার মানুষগুলা কেমনে দিন পায়, দিনের আলো পায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, হে রাসূল, আমি কোরআন নাযিল করেছি এই জন্য যে অন্ধকার যুগের মানুষদেরকে, অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আলোর দিকে আনবেন।
সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী হে, আপনি তেলাওয়াত করুন, আপনি শুনান, আপনি তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের আদেশ নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। এই কারণে নবী হে, আপনার এক নম্বর কাজ হলো আপনি মানুষের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বর কাজ কি? কোরআন শোনাবেন। আজকে আমাদের ঘর থেকে কোরআন বিদায় নিছে, ঠিক কিনা বলেন? কোরআন সমাজে নেই। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, কোরআন দিয়ে যদি আজকে সমাজ চলতো, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতো, তাহলে আজকে আমাদের দেশে হত্যা দর্শন কোন কারণে হতো না, ঠিক কিনা? আবরারের মতো এত মেধাবী ছাত্র বইয়ে হত্যা হতো না। তার মানে হলো এই যুবক ছেলেরা, ছাত্ররা যারা আবরারকে হত্যা করেছে, তার মানে হলো এই ছেলেদের ভিতরে কোরআন নাই, হাদিস নাই, রাসূলের সুন্নাত নাই। সেই জন্য একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছে, ঠিক কিনা? আপনার ছেলে হত্যা হবে না, আমার ছেলে হত্যা হবে না, আমার বোন দর্শনের শিকার হবে না, আপনার মেয়ে দর্শনের শিকার হবে না, এই গ্যারান্টি আজ দুনিয়াতে কেউ দিতে পারে না। জোরে বলুন, দিতে পারে? আপনাদের এখানে কলেজের নাম কি? কলেজের নাম কি বলতে পারেন না? কলেজ নেই। রং কি? বগুড়া কলেজ, আজিজুল হক কলেজ। সেই কলেজে আপনার ছেলে লেখাপড়া করে, আপনার মেয়ে যায়, কিন্তু আপনার ভিতরে পেরেশানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীমের হেদায়েত যারা গ্রহণ করবে, হত্যার শিকার হবে না, দর্শনের শিকার হবে না, কারাবের শিকার হবে না। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, হুদা মানে কি? হেদায়েত। হুদা মানে কি? হেদায়েত যারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই। ছেলে কলেজে যাবে, মেয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, যে কোনো জায়গায় যাক না কেন, আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে, কোরআন মানলে পরে হত্যা দর্শন আর হবে না, ঠিক কি না? অন্ধকার যুগের মানুষগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত পেয়ে মানুষগুলা, পশুর মতো মানুষগুলা, এমন মানুষ হলেন সোনার মানুষে পরিণত হয়ে গেলেন, ঠিক কিনা? যাদের নিত্য প্রয়োজনে খাবার ছিল মদ, জুয়া, আজকে আমাদের দেশে ক্যাসিনো, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে জনগণের। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা তারা একত্র করেছে, আর তারা কত কারাফিজে করেছে এক আল্লাহই জানে। কথা বলেন, ঠিক কিনা? কারণ টাকা হইলেই পরে বিভিন্ন অপরাধ করা যায়, জিনা ব্যভিচার তো আছেই। কথা বলেন, ঠিক কিনা? আর যে দেশে জিনা হয়, ব্যভিচার হয়, জুয়ার মতো এত কাসিনো হয়, সেই দেশে রহমতের আশা করা হয় যায় না, সেই দেশে অবশ্যই আল্লাহর গজব এসে যাবে, ঠিক কিনা? যার ফলে একটার পরে একটা গজব আসতেছে। কিছুদিন আগে এসেছে ঘূর্ণিঝড় বুলবুল। হে মুসলমানেরা, আজকে শুধু আমরা 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ছি, আর আজান হলে আজান দিচ্ছি, আর আমরা পরিবার নিয়ে ব্যস্ততা আছি। মুসলমান হও। আল্লাহ পাক কি বলেছেন? মুসলমান হও। কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন, কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? সবাই বলেন, ভয় করব কাকে? যারা বলেন নাই তারা মানুষকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন না, ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কোনো লাল চক্ষু অস্ত্র কোনো কিছুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আর যার ভিতরে আল্লাহর ভয় নেই তারা মানুষের ভয় করে, আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। ও মুসলমানেরা, একটা কথা প্রকাশ্য ভাষায় জানিয়ে দেই, এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবী একদিন অবশ্যই ছেড়ে দিতে হবে। কিন্তু যদি আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তা, দ্বীন কায়েমের আন্দোলনে জীবনটা দিতে পারো, এইটাই হলো সবচেয়ে ভাগ্যবানের মত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন মানুষ যদি শাহাদাত বরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যদি কোন মানুষ দ্বীনের জন্য, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। শহীদ যদি হতে পারে, হক কথা বলে যাব। হক বলবো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য হক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হয় ইমানদাররা, আমাকে ভয় করো আর সব সময় সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবে না। কথা কার? অর্ডার কার? জোরে বলুন, অর্ডার কার? জীবন যা কাটতাম, জীবন যদি চলে যায়, এরপরে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যারা দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেন, যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, প্রত্যেকটা মুসলমান, তিনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাতিস্ট হন, জাসদ হন, তিনি যদি মুসলমানিত্ব দাবি করেন, তাহলে অবশ্যই সে কথা মানতে হবে, এই দুনিয়ার জমিন হলো আল্লাহর, আসমান হলো আল্লাহর, সবকিছু আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, ঠিক কিনা? জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? আসমান কার? সব কিছুর মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? এই মুলকের বাদশাহী কার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে কোথায় হামান, সাদ্দাত, নমরুদ, বাদশাগুলো কোথায়? জালেমগুলো, যারা তোমরা মানুষকে মানুষ বলতে না, যারা নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিলে, আজকে এই কিয়ামতের মাঠের মালিককে? কথা বলবেন না আপনারা? অসুবিধা হচ্ছে আমার বয়ানে? আপনারা রাগ করতেছেন? যিনি রাগ করবেন আমার উপরে নয়, আল্লাহর কালামের উপরে। আল্লাহর কালামের প্রতি যিনি রাগ করবেন, তিনি সরাসরি কোথায় যাবেন? বাম পথে। কোন দিকে? কয়টা পথ? একটা হলো ডান পথে, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। আমরা কি ডানপন্থী হব না বামপন্থী হব? আর জোরে বলেন, ডানপন্থী না বামপন্থী? ডান পথ হলো জান্নাতের রাস্তা, আর বাম পথে হলো জাহান্নামের রাস্তা, ঠিক কিনা? সেজন্য কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবটা অনেক ভারী কিতাব, ঠিক কিনা? কোরআনের ওজন আছে না নাই? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সহজ করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? কোরআন একবারে সহজ করে দিয়েছেন। প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? এমন মুসলমান খুব কম পাওয়া যাবে যে মুসলমানের ঘরে কোরআন নাই। কিন্তু কোরআন থেকে আমরা হেদায়েত পাচ্ছি না কেন? তার মানে হলো কোরআনের সংস্পর্শতা যেটা, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি বললেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি তেলাওয়াত করুন কোন কিতাব? কুরআনুল কারীম। নবীজিকে বলেছেন, তার মানে হলো আমরা তেলাওয়াত করার জন্য বলেছেন না নিষেধ করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে কি বলেছেন?
আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাব ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদি ওয়াল জিবালি, আসমানকে দিয়েছিলেন, আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, সবাই অপারগতা প্রকাশ করলেন, গ্রহণ করেছে একমাত্র দুর্বল মানুষেরা। ঠিক কি না আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআনুল কারীম পাহাড়কে দিলে পাহাড় নয়ে পড়তো, এমনকি পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যেত, কোরআনের ভার সহ্য করতে পারতো না। আল্লাহর হাবিবকে যখন কুরআনুল কারীম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে নাযিল করলেন, আল্লাহর নবী বারে বারে তেলাওয়াত করতে চান, আল্লাহর নবী কষ্ট করতে চান, আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আমি দেখতে পাচ্ছি আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, মুখস্থ করার জন্য, মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য আপনি কষ্ট করতেছেন। কষ্ট করার দরকার নাই, আপনার ভিতরে কুরআনুল কারীম জমায়া দেওয়ার হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরা তাহা নাযিল করলেন। আপনারা তো জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের মাথা মোবারক আনার জন্য গিয়েছিলেন। হযরত ওমরের বোন ঘরের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীম আমি এই জন্য নাযিল করিনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক কোরআন নাযিল করেন নাই। ঠিক কি না আমার বন্ধুগণ? এই কোরআন যুগ যুগ ধরে মানুষকে ফায়দা দিয়েছে। যারা কোরআন গ্রহণ করেছে সবারই ফায়দা হয় কি হয় নাই? জোরে বলুন, হয়েছে কি না? সবার ফায়দা হয়েছে, এমনকি জিনেরা পর্যন্ত কোরআন শুনে অবাক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি একদিন নামাজ পড়তেছিলাম, আমি যখন নামাজ পড়তেছি পিছনে জিনেরা নামাজ পড়তে লাগলো। কুরআনুল কারীম আজকে মুসলমানেরা শুনে না, কোরআন দিয়ে ওয়াজ করলে, কোরআন দিয়ে বয়ান করলে তাদের ভালো লাগে না। তার মানে হলো জিনেরা যখন কুরআনুল কারীম নবীজির তেলাওয়াত করতেছিলেন, জিনেরা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনলেন, শোনার পরে বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় এমন এক আশ্চর্যজনক কোরআন শুনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর বললেন এরকম আশ্চর্যজনক কোরআন আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুশ শিফা, আছে না নাই? কোন সূরার নাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম কয়েকটা আছে, এর ভিতরে সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা, একটা নাম হলো সূরাতুর রুকিয়া, একটা নাম হলো সূরা সাবা মাসানি। এরকম ভাবে অনেকগুলো নাম সূরা ফাতিহার রয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে কয়েকজন সাহাবী এক জায়গায় তারা মুসাফির অবস্থায় চলে গেলেন। রাস্তায় যাওয়ার পরে একটা গ্রামে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ, সেখানে গিয়ে বললেন আমরা ক্ষুধার্ত মানুষ, আমাদেরকে কিছু কানার ব্যবস্থা করো। গ্রামের মানুষগুলা বলল কানার ব্যবস্থা নাই, কানা দিল না। সাহাবীরা চলে গেলেন, সাহাবীরা চলে যাচ্ছেন, হঠাৎ করে
ওই গ্রামের সর্দারকে সাপে কাটলো। কাটার পরে সাহাবীদের কাছে চলে গেলেন। সাহাবীদের কাছে গিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা কি সাপে কাটার চিকিৎসা করতে পারো নাকি? সাহাবীদের মধ্যে থেকে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই চিকিৎসা করতে পারি। বলে, কিসের চিকিৎসা? যে আমরা আল্লাহর কোরআন দিয়ে জার ফুক করতে পারি। বলুন সুবহানাল্লাহ। সাপে কাটছে, সাহাবীদেরকে কে বলছে, সাহাবীরা তোমরা কি চিকিৎসা করতে পারো? সাহাবীরা বললেন, আমরা আল্লাহর কোরআন দিয়ে আমরা জার ফুক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন শিফা। কোরআনে শিফা আছে না নাই? মুমিনদের জন্য রহমত। সাহাবীরা যখন শুনলেন কি হয়েছে, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমাদের সর্দারকে সাপে কেটেছে। সাহাবীরা চলে গেলেন তাদের বাড়িতে। যাওয়ার পরে বললেন, কোথায় লোকটা? লোকটাকে আনা হলো। আনার পরে তাকে সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিলেন। দেওয়ার পরে আল্লাহর হুকুমে সাপে কাটা লোকটা ভালো হয়ে গেল। তার বিনিময়ে সাহাবীরা 100 ছাগল নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কাছে যখন নিয়ে আসলেন, আসার পরে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে ওই বিষয়টা ব্যক্ত করেছেন। করার পরে আল্লাহর নবী বললেন যে কাজটা করেছো এটা অবশ্যই জায়েজ করেছো। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো শিফা। সূরা ফাতিহা কি? শিফা। এই হলো একটা সূরা। আমার বন্ধুগণ, প্রতিদিন ফজরের নামাজে কোরআনুল কারীমের একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। আছে না নাই? আগের যুগের মানুষেরা, মুরব্বীরা ফজরের পরে সুন্দর করে চাটাই বিছায়া সুন্দর করে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, কোরআন শোনা যেত। বাচ্চারাও কোরআন পড়তেন, মা বোনেরাও কোরআন পড়তেন। কিন্তু আজকে কোরআন থেকে দূরে সরে গেছে। জি বাংলা স্টার জলসা দেখার জন্য যুবক যুবতীরা পাগল হয়ে গেছে, ঠিক কিনা? কত পরিবার নষ্ট হলো ইন্ডিয়ান ওই স্টার জলসা দেখে। কিন্তু কোরআনের কাছেও আজকে নাই। কোরআন আছে মাসার ভিতরে। আগে আমরা ছোট সময় দেখেছি যে কন্যাদের সাথে মেয়েদের সাথে সবকিছু না দিলেও একটা কোরআন দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আর যখন কি বলে আপনারা মেয়ে দেখার জন্য যাওয়া হতো, তখন বলা হতো যে তোমার মেয়ে কি কোরআন পড়েছে, ঠিক কিনা বলে? আজকে কিন্তু আর এই কথা জিজ্ঞাসা করে না। আজকে জিজ্ঞাসা করে কি, যে মেয়ে কোন কলেজে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়েছে, সেটা সর্বপ্রথম প্রশ্ন, ঠিক কিনা? এমন মেয়ে আছে যারা অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো বলতে পারে না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু টিভির যে স্টার জলসা সিরিয়াল গুলা, কোরআন তেলাওয়াত বন্ধ থাকলে কি হবে মুসলমান? স্টার জলসার সিরিয়াল কিন্তু বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, প্রকাশ্য ভাষায় বলে যায়, যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা এই কোরআনকে আঁকড়ে না ধরবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত পদদলিত, লাঞ্ছিত আর অপমানিত মুসলমানদেরকে হওয়াই লাগবে, ঠিক কিনা? কারণ কোরআন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আল্লাহর রাসূলের মিশন কি ছিল? কোরআন। জোরে বলেন, কি ছিল? কোরআন। সেই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলেন। আজকে আমরা দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে গেছে। কোরআনের কথাগুলা বললে পরে অনেক ভাইয়েরা রাগ করেন। রাগ করবো না, আমরা মুসলমান। কোরআন নিয়ে কোনো দলাদলি নাই। দলাদলি আছে ভাই? জোরে বলেন, আছে? আমার বন্ধুগণ, আপনার যখন ইন্তেকাল হয়ে গেল, মসজিদের মাইকে জানানো হলো অমুক ভাই আজকে ইন্তেকাল করেছেন। সবাই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়লেন, আয়াতটা পড়লেন। পড়ার পরে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করলাম। আমার বন্ধুগণ, জানাজার নামাজে কোনো দলাদলি নাই। আছে? জানাজার নামাজে দলাদলি নাই, মাহফিলে দলাদলি নাই, মসজিদের ভিতরে দলাদলি নাই। ও ভাইরা, মুসলমানেরা, কিসের দলাদলি, কিসের লাফালাফি? এক কোরআন, এক রাসূল, এক আল্লাহ, ঠিক কিনা বলেন?
মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন, যাওয়ার পরে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দল করেছিলেন, একটা দলের কথা জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক নম্বর হলো মার রাব্বুকা, তোমার রব কে ছিল? আমাদের রব কে? জুড়ে বললাম রব কে? আমাদের আইন দাদা কে? বিধান দাদা কে? মানুষের আইনের মধ্যে রদবদল হয়, মানুষের আইন কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোরআনের আইন কোনোদিন পরিবর্তন হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা সত্য না মিথ্যা? আর জোরে বলো, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। কিয়ামতের ময়দানে শয়তানকে যখন মানুষ দোষাদোষি করবে, তখন শয়তান বলবে কি? ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'adtukum ফাআখলাফতুকুম। শয়তান কইবে আমার দোষ লাভ নাই। এই ভাই, শয়তানকে দেখা যায়? কথা বলো, শয়তানকে দেখা যায়? আজকে এই দেশে হত্যা কোন খারাপি যত হচ্ছে, শয়তানের প্ররোচনা হচ্ছে, কিন্তু শয়তানকে দেখা যায় না। দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আজকে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারিনি, সেই জন্যই আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ মুসলমানেরা, একমাত্র ভয় করবে কাহাকে? জোরে বলেন, ভয় করবো কাহাকে? আইন মানবো কার? এখন আল্লাহর আইন মানবো। আমাদের সরকারের কিছু বানানো আইন আছে, এগুলাকে মানবো না আমরা? যেগুলা সঠিক আইন আছে সেগুলা মানবো, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন বিরোধী আইন করবে, হাদিস বিরোধী আইন করবে, তিনি যদি আমার বাবা হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করলে সেই আইন মুসলমানরা মানতে পারে না। কথা বলা ঠিক কিনা? কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আমাদের আসল মঞ্জিল কোথায়? ইহকাল না পরকাল? জোরে বলেন, ইহকাল না পরকাল? কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল? তুমি কি কার পক্ষে ছিলে? ধর্ম নিরপেক্ষতাবাদ আছে না নাই?